হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান-টান করে ঠাকুরকে পুজো দিয়ে রেডি হয়ে পড়েছি। যেহেতু মা, আমি, বাবা ৩ জন মিলে যাবো একটু দূরপাল্লায়। তো গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে লাগেজগুলোকে উঠিয়ে দিলাম। যেহেতু আমাদের দুপুরে ট্রেন ছিল, তো সেজন্য একটু কিছু খাওয়া-দাওয়া করতে হয়েছিল। সেজন্য মাছ ভাত খেয়ে নিয়েছিলাম। তারপরে গাড়িতে উঠলাম, আবার বৃষ্টি শুরু হলো। তারপরে আমরা স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনটার নাম হলো বেলদা স্টেশন। এই স্টেশন থেকেই আমরা রওনা দেবো। আমি, মা, বাবা। আমরা ট্রেনে ওঠার আগে একটা সামনে ট্রেন এসেছিল, মানে আগে একটা ট্রেন এসেছিল। এইরকম সেম ট্রেনগুলো আমাদের ছিল। আর আমাদের ছিল B2 বগি, এসি বগি ছিল। আর বগি নাম্বার ছিল B2। আর ৯, ১০, ১১ ছিল আমাদের সিট নাম্বার। আমি একদম উপরে উঠে গেছিলাম। দিয়ে আর মাঝখানে আর নিচে একদম বাবা মা ছিল। তো তারপরে কিছুক্ষণ পর একটা লেস এলো, লেস খেলাম। তারপরে মা মুড়ি মাখিয়ে দিল, মুড়ি খেলাম। তারপরে একটু সন্ধ্যের দিকে থামস আপ, লেস এগুলো এসেছিলো, নিয়েছিলাম। তারপরে ইডলি এনেছিল, ইডলিটা ফেলে দিতে হয়েছে, নোংরা, একদম খাওয়া যায়নি। তারপরে কলা এনেছিলাম। তারপরে হলো এটা রাতের বেলার থালি। তো রাতের বেলা মানে ৩টে নয়, ২টো মাছ থালি ছিল আর একটা নিরামিষ থালি ছিল। যেহেতু বাবা আর আমি মাছ খেয়েছিলাম আর মা মাছ খেতে চাইছিল না, কারণ মার খেতে একদমই ইচ্ছে হচ্ছিল না। ট্রেনের ভেতর খাবারের কেমন টেস্ট হয় সেটা আর আমাকে মুখে বলে বোঝাতে হবে না। তোমরা সবাই জানো, যারা যারা ট্রেনে গেছো। এখন সবাই ট্রেনে যায়, তো আসা যাওয়া করে, সবাই জানে কেমন টেস্ট হয়। তো সেই কি করব, কিছু তো করার নেই, খেয়ে নিয়েছি। এই দেখতেই পাচ্ছ ২ পিস করে মাছ দিয়েছিল। আর মাছগুলো কেমন একটা, সব কিছু ভালোই লাগছিল না আমার, তবুও খেতে হয়েছে, কিছু করার নেই। বাইরে গেলেও কষ্ট করে খেতেই হবে। তখন ভাবছিলাম যে ওই জায়গাটায় গিয়ে পৌঁছাবো যেখানে আমাদের যাবার কথা, কিন্তু সেখানে গিয়েও দেখলাম কোনো তরকারি শাকের কোনো কিছুতেই টেস্ট নেই। উফ, খাওয়াই যায় না, জ্বালার যন্ত্রণা করো। তারপরে রাতের বেলা কিছু একটা বিস্কিট উঠেছিল, এই বিস্কিটগুলো কিনেছিলাম। তারপরে সবাই রাত হয়ে যেতে ঘুমিয়ে পড়লো গুড নাইট করে। আর আমি তো একেবারে ওপরে উঠে গেছিলাম। আমার না ট্রেন রাতের বেলা চলতে কেমন একটা ভয় করছিল, তো সেই জন্য আমি আবার নিচে নেমে এসেছি আর মাকে একদম উপরে উঠিয়ে দিয়েছিলাম ৩ তলায়। আমার প্রচণ্ড ভয় লাগছিল, আর আমার শরীরে কেন যে এত ভয় ভগবান জানে। তো চলো, এটা ছিল রাত্রের গল্প। এর পরের দিন সকালবেলা বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে এবারে বসছিলাম ট্রেনের ভেতর সকালবেলা। তারপরে সকালবেলা কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম। আর আমাদের ছিল ২ দিনের ট্রেন জার্নি, কী কষ্ট, কী কষ্ট। তো তারপরে সকালবেলা খেতে হবে, সেই মুড়ি কড়া জল খাচ্ছিলাম, কারণ আর কিছুই খেতে ইচ্ছে হচ্ছিল না আমার। তারপরে দুপুরবেলা কিছু চানা এসেছিল ছোলা দিয়ে, সেই চানা খাচ্ছিলাম। তারপরে বিরিয়ানি কিনেছিলাম, ওই বিরিয়ানিটা ফেলেই দিতে হয়েছে। এই বিরিয়ানিগুলোর টেস্ট কেমন ট্রেনের ভেতর যারা খেয়েছে তারা জানে, পুরোটাই ফেলে দিতে হয়েছে। এবার সন্ধে হয়ে এসছে, এবার আমাদেরকে নামতে হবে। তো নামার টাইম হয়ে গেছে, এই জন্য সবাই উঠে পড়েছে, সবাই এখানে নামবে প্রায়। তো আমরা নেমেছিলাম হচ্ছে কাঠপাঠি জাংশনে। হ্যাঁ, আর আমাদের আগে থেকে রুম বুক করা ছিল, যেহেতু আমরা আগেও এসেছিলাম একবার। তো সেই জন্য আমাদের আগে থেকে রুম বুক করা ছিল আমাদের সুবিধার জন্য। আর আমি তো একদম রুমে পৌঁছে কী করেছি আমি নিজেই জানি না, ঘুমিয়ে যেতে পারলেই শান্তি। কোনো রকম 2টো খেয়ে ঘুমিয়ে গেছি। তারপরে এদিকে এসেছিলাম অটো ধরতে। তো ট্রেন থেকে নেমে অটো ধরতেলাম। আর অটোতে ওঠার আগে সবাইকেই বলি, সবাই দরদাম করে, মানে দাম করেই ওঠো। উঠে যাবে তারপরে গিয়ে বলবে এই দাম নয়, ওই দাম নয়, এটা করা উচিত নয়। কারণ যেহেতু সেটা বাইরে, তো আমরা যেখানে থাকি সেখানে নয়, যেহেতু আমাদের থেকে অনেক দূরে গেছি, তো সেজন্য সব কিছুতেই দরদাম করে ওঠা উচিত। তো তারপরে রুমে পৌঁছে আমি রুটি তরকারি খেয়ে আমি একদম গুড নাইট হয়ে গেছি। তো চলো, আজকে এই পর্যন্ত, পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।